বর্ষার দিনেই ঝমঝমে বৃষ্টির দুপুরে গরম গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল ডিমের কারি। ইভিনিং টু অল অফ ইউ ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি ডিমের কারি। এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো এখন আমি ফাটিয়ে নেব। চারটে ডিমই ফাটানো হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমিত লবণ, পরিমিত হলুদের গুঁড়ো, আর এখন দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। এরপর এখানে কিছু মশলা বেটে নেব। এখানে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, টমেটো, আদা আর রসুন। এই মশলাগুলোকে এখন আমি শিলপাটাতে মিহি করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এখন আমি মশলাটাকে তুলে নিলাম। এরপর উনানটা জেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। তেলটা পুরো কড়াইতে লাগিয়ে দিলাম যাতে কোনো কিছু আটকে না যায়। এরপর পুরো ডিমটাই কড়াইতে দিয়ে দিলাম। এর কারণ হচ্ছে যদিও বা ডিমের পরিমাণ বেশি, যদিও বা আমার কড়াইটা ছোট, তারপরেও দিলাম এই কারণেই, এই যে ডিমটা দেখে বুঝতেই পারছেন কতটা ফুলে উঠেছে, ডিমের থিকনেস কতটা মোটা হতে পারে, খুন্তিটা ডিমের কতটা ডেপথে যাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে যে ডিমটা অনেকটা থিক, অনেকটা মোটা হয়েছে। তো এইভাবে ছোট ছোট করে পিস করে আমি ডিমগুলো কেটে নিলাম। এরপর ডিমগুলোকে এখন আমি তুলে নিচ্ছি। দেখুন ডিমগুলো কতটা মোটা মোটা হয়েছে। এরপরে কড়াইতে আর কোনো তেল এক্সেস নেই, সেই কারণে আবারও আমি পরিমিত সরিষার তেল অ্যাড করে দিলাম। এখন ফোড়নে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা, মানে এখানে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। এরপরে দিয়ে দিলাম 4টে বড় সাইজের পেঁয়াজের কুচি। ডিম, মাছ, মাংসতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হয়, তাহলে ঝোলের থিকনেস অনেকটা ভালো হয়, খেতে অনেকটা টেস্টি হয়। যে লঙ্কা, হলুদ, জিরা আর অল্প একটু লবণ, গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি শিলপাটায় বেটে রাখা মশলাটা। শিলপাটায় বাটা মশলাটা দেওয়ার আগে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম যাতে তেল বা জল কোনোভাবেই ছিটিয়ে না যায়। গুঁড়ো মশলা আর বাটা মশলা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে, সেই কারণে বেশ অনেকক্ষণ কষিয়ে নিলাম। এরপরেও মশলা থেকে তেল ছাড়েনি, অথচ ড্রাই হয়ে আসছে, তাই অল্প একটু জল অ্যাড করে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে, দিয়ে দিলাম পরিমিত জল। যেহেতু খুব বেশি জল হবে না, মাখো মাখো হবে, তাই অল্প একটু জল দিয়ে এখন আমি ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। ডিমগুলো এখনই দিয়ে দেওয়ার কারণ হচ্ছে ঝোলটা যত বেশি ফুটবে ডিমগুলো তত বেশি অ্যাবসর্ব করবে, তত বেশি ফুলে উঠবে, তত বেশি জুসি হবে, মশলাদার হবে, খেতে তত বেশি টেস্টি হবে। চাপা দিয়ে 5 মিনিট ফোটানোর পর এখন খুলে নিয়েছি। ঝোল অনেকটাই টেনে নিয়েছে। এখন ধনিয়া পাতা দিয়ে গার্নিশিং করে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো? সবই ঘরোয়া মশলা, অথচ ইউনিক অ্যান্ড অথেন্টিক। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে।